অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় অনেক সিদ্ধান্ত গোপনে হয়েছে বলে অভিযোগ তুলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি দাবি করেছেন ডক্টর ইউনূসের প্রশাসনে স্বচ্ছতার ঘাটতি ছিল। রোববার তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে সরকারের কাজে স্বচ্ছতা আসবে। জানাচ্ছেন শাহনাজ শারমিন। সেই ফোরামটা গঠন করি, যেটা জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের অনুপস্থিতিতে তথ্য কমিশনের কার্যক্রম প্রায় স্থবির। ফলে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ব্যাহত হচ্ছে হয়েছিল এবং শিগগিরই তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন 2009-এর সংশোধনের দাবিতে তথ্য অধিকার ফোরামের এই সংবাদ সম্মেলন। এই অধ্যাদেশটি পার্লামেন্টে উঠবে বলে আমরা আশা করছি। এই অধ্যাদেশটি যেন পার্লামেন্টে তোলা না হয়, কারণ এটি পর্যাপ্ত জনগণের সাথে আলোচনা না করেই এবং তথ্য অধিকার ফোরাম এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করা ছাড়াই তারাই সংশোধনটি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বহুবার আমরা এটা জানিয়েছি, দাবি করেছি যে ইনফরমেশন কমিশন মানে অকেজো বলা যায় না, এটা কিছু ছিলই না। এই জনতার আইনকে যদি আপনি জনতার হাতে ক্ষমতায়িত করেন, তাহলে ওই পাওয়ার টু দ্য সোভিয়েত যে কথাটা বলছিল, জনগণের হাতে ক্ষমতা দেয়া হবে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে আন্দোলন গড়ে তুলতে পারলে সরকারের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এটা যাতে একটা আন্দোলনে পরিণত হয় সেটা আমাদের নিশ্চিত করতে পারলে কিন্তু এই কর্তৃপক্ষের টনক পড়বে এবং তারা আমাদেরকে তথ্য দিতে বাধ্য থাকবে। আমার জোর সুপারিশ হলো রাজনৈতিক দলকে যেন এই যে কর্তৃপক্ষের অংশ করা হয়, অর্থাৎ রাজনৈতিক দলের যেন আমরা হিসাব নিকাশ, রাজনৈতিক দলের তথ্য যেন আমরা জানতে পারি। অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার স্বচ্ছতার ঘাটতি ছিল অভিযোগ করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ওই সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে। হয়তো অন্তর্বর্তী সরকারের কোনো কিছু গোপন করার মতো ছিল, যে কারণে পুরো চর্চাটাই ছিল অন্ধকারের মধ্যে। গোপনীয়তার মাধ্যমে তারা সরকারি সিদ্ধান্ত প্রণীত হতে দেখেছি আমরা বিভিন্ন খাতে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, অত্যন্ত জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে কোনো প্রকার স্বচ্ছতার পরোয়া না করে। সেই সরকার আমাদের তথ্য কমিশনটাকে 1.5 বছর প্রতিষ্ঠিত হতে দেয়নি। বক্তারা শিগগিরই পূর্ণাঙ্গ তথ্য কমিশন গঠনের দাবি করেন। অভিজ্ঞ দলীয় প্রভাবমুক্তদের কমিশনে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। শাহনাজ শারমিন, 71, ঢাকা।